আল্লাহ দুনিয়াতে মানুষের পরে মানুষ দুনিয়াতে পাঠাইব যুগে যুগে আল্লাহর ইবাদত করার জন্য। এইটা এখান থেকে আল্লাহর একটা পরীক্ষা। এই জন্য আমার কথা শোনেন, আল্লাহ তো প্রথম সৃষ্টি করছে কি জিন, জিন, হ্যাঁ হ্যাঁ, তারপরে সৃষ্টি করছে জিন ফেরেশতা সৃষ্টি করছে প্রথম আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? তারপরে আবার সৃষ্টি করার কথা হচ্ছে কি যে মানব 24 আদম, হ্যাঁ আদম সৃষ্টি করছে। তখন ফেরেশতা জিন তারা বলতেছে কি আল্লাহ তুমি এই আদম তৈরি করার কোনো প্রয়োজন নাই, আমরা তোমার ইবাদত করতেছি, আমরা তো ইবাদত করতেছি, তাই না? তাহলে আর তারা দুনিয়াতে আইসা দেয় মারামারি হানাহানি জব্দ বিপদ করবো, হ্যাঁ তার যে না করা ভালো। তখন আল্লাহ হুকুম দিছে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা হ্যাঁ জানো। আমি যা জানি তোমরা জানো না, পড়ছেন তাহলে, হ্যাঁ তাহলে ফেরেশতারা যখন হুকুম করছে যে দুনিয়ার বুক থেকে এক মুঠো মাটি নিয়ে আসো, মাটি দিয়ে তো আদম তৈরি করা, তাই না? আচ্ছা, তখন মাটি নিয়ে গেছে তিনজন, মনে হয় যে আপনার ফেরেশতা পাঠাইছে, প্রথম ফেরেশতা পাঠাইছে নামটা অনেকদিন আগে পড়ছি তো আমি ভুলে গেছি। আচ্ছা যাক, অবশেষে আপনার আজরাইল আলাইহিস সালাম পড়াইছে। ওই ফেরেশতারা মাটি যখন দোহাই দেয়, মাটি কান্না করে আল্লাহর কাছে চলে যা, যে বলে কই আল্লাহ মাটি তো খুব কান্না করে, মাটি কান্না শুনে আমরা মাটি নিয়ে আসতে পারি নাই। অবশেষে আজরাইল আলাইহিস সালাম পাঠাইছে, পাঠানোর পরে কোনো মাটির কান্না দোহাই কোনো মানে নাই, তাও মারি এক মুঠো মাটি লিয়া আল্লাহর কাছে ছুটছে, ওই মাটি দ্বারা কিন্তু আগুন তৈরি করে। আচ্ছা, আর এই গন্ধম যে খাইছে, হ্যাঁ গন্ধমটা কিন্তু হাওয়া আলাইহিস সালাম প্রথমেই খাইছে, খাওয়ার পরে আরেকটা গন্ধম নিয়ে গেছে আদম আলাইহিস সালাম। তখন আদম আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ বারণ করছে, যে আল্লাহ নিষেধ দিছে সে আল্লাহর কথা তুমি কেন অমান্য করলা, ঘাত তোর কেন অমান্য করার কারণে তো দুনিয়াতে পাঠাইছে জান্নাত থেকে। আমি এটা কিন্তু আমার পড়া, এটা আমার কিন্তু শোনা না। এখানে শুনেন, এখানে যদি আমি যদি কোনো একটা কথা আমরা অজান্তে বললে ফেলাই, জানি না, তবু এটা সমালোচনা করি। এটা আমি আপনার মুখের কথা না, আরেক মাওলানার মুখের কথা না, যেটা কিতাব আছে এটা আলোচনা করলে একটু সমস্যা। আমি আমার কথা শুনেন, আমি যেটা আমি পাইছি মরণের মরণের আগে ও পরে কিতাবটার নাম ছিল, ওই কিতাবে আমি পাইছি যেটা, ওইটাই আমি বলতেছি, আমি কাউকে শোনা কথা বলতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আপনার ওই সম্যক করে কিন্তু এই গন্ধম ফল হাওয়ায় উড়ে গেছে, হাওয়া আলাইহিস সালাম খাইছে, গেছে না? হ্যাঁ হাওয়া আলাইহিস সালাম খাইছে, আপনার অবশেষে শরবত বানায় খাওয়াইছে, আপনি কি করেন? এটা আমরা যেটা পাইছি কিতাবে, এটা আপনার স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছে আদমকে যে আদম তুমি যদি চিরস্থায়ী সুখ শান্তি আরাম খাইছে বেহেশতে থাকতে চাও, হ্যাঁ উমর হইয়া, তাহলে এই গন্ধম গাছের কাছে দিলেও যাইও না, শুনেন গাছের কাছে দিলেও যাইও না, গাছের ফল তুমি খাইও না, সাবধান, যদি খাও তাহলে তোমাকে চিরস্থায়ের জন্য দুনিয়াতে জান্নাতের থেকে বের করে দুনিয়াতে পাঠাইয়া দেবে। তখন শয়তান লাগছে, এই যে শয়তান আল্লাহর কাছে বলছিল আল্লাহ, মানে এটা শর্টকাটে বলছি যে হ্যাঁ, যে আল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, আমি যেহেতু তোমার আদমের কারণে চিরস্থায়ের জন্য জাহান্নামী হয়েছি, চিরস্থায়ের জন্য জাহান্নামী হয়েছি, তো তোমার আদম সন্তানে আমি জান্নাতে প্রবেশ করার জন্য দিতাম না। হ্যাঁ তাহলে আদি শত্রু সূত্র, হ্যাঁ ইবলিস শয়তান কিন্তু আমাদের আদি শত্রু, বুঝতে হবে। শয়তানের নাম এই ছিল হ্যাঁ, এখন শুনেন আজাজিল মুকরুম, আজাজিল মুকরুম, হ্যাঁ ফেরেশতাদের সর্দার, সে কিন্তু সর্দার অনেক বছর 9 লক্ষ বছর আল্লাহ ইবাদত করছে। ইবাদত করছে, মানে ভালো একটা ফেরেশতা ছিল সে। আপনার আসমান এবং জমিন যে এই আরশে আদিম, রুহে মাহফুজ, হ্যাঁ মাকামে মাহমুদা ওয়া আলিহি ওয়াসাল্লিম, মানে কোনো জায়গায় জান্নাত জাহান্নাম কোন যে কোনো জায়গা বলেন, কোনো জায়গায় তার সেজদা দেওয়ার বাকি নাই। তা আল্লাহ তাআলা বলছে, আল্লাহর অর্ডার যে তুমি আমার আদমকে সেজদা করো। হ্যাঁ, তখন এই যে আজাদিল ফেরেশতা যে মুকরম, হ্যাঁ সে বলতে মাটির হ্যাঁ, তৈরি আদম, আমি তো হ্যাঁ আমি তো আগুনের তৈরি, উপস্তনের তৈরি, আর মাটি তো নিচস্তনের তৈরি, তো আমি একটা উপস্তনের তৈরি হইয়া আমি আদমকে সেজদা করা, কথা বলা একটা মাটিকে সেজদা করা আমার পক্ষে সম্ভব না। তখন আল্লাহ তাআলা তারা কি করলো, হুকুম করলো, তুমি এক তিনবার হুকুম আল্লাহ অমান্য তাআলা করার বলছে, কারণে, হ্যাঁ অমান্য করার কারণে, অমান্য করার কারণে আল্লাহ তাআলা বলছে তুমি যেহেতু যে আমার হুকুম থেকে অমান্য করে তাকে
আমি শয়তান নামে পরিণত করলাম, তোমার নাম হচ্ছে ইবলিস শয়তান। আল্লাহ তাআলা এই যে প্রকাশ করে দিল, তোমার নাম হচ্ছে ইবলিস শয়তান। তার চেহারা যে ছিল নুরানি, সেই নুরানি চেহারা তার হ্যাঁ বিচ্ছিত হয়ে গেল, সমস্ত কিছু বিচ্ছিত হয়ে গেল। তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি যে এত বছর আপনার ইবাদত করলাম, তো এর বিনিময় তুই কি চাস? বিনিময় কি চাস? আল্লাহ তাআলা বলছে তুই কি চাস? তখন আদম বলছে যে আল্লাহ ওই মুকরম ফেরেশতা, আল্লাহর মুকরম ফেরেশতা কইছে, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। হ্যাঁ, আর কি চাস? যে আমি তোমার আদম সন্তানের শিরায় উপশিরায় রক্তের সাথে মিশা, শিরায় শিরায় রগের সাথে চলাচল যেন করতে পারি, পলকে দুনিয়া ঘুরতে পারি, পলকের ভিতরে চোখের মুহূর্তে, মানে চোখের পলকে আমি যেন দুনিয়া ঘুরতে পারি। আল্লাহ তাআলা এই ক্ষমতা দিলেন। আল্লাহ মানে নিছে। হ্যাঁ, আল্লাহ মানে নিছে, মানে এই যে আল্লাহর ইবাদত করছে, এই ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা দিছে। এখন এই যে আদমকে আল্লাহ তাআলা কইছে সাবধান তুমি গাছের কাছে দিও না। এখন শয়তান পিছে লাগবে, শয়তান লাগবে। শয়তানের কথা হলো আমি যেহেতু তার কারণে যে জাহান্নামী হইছি। শয়তান তো হ্যাঁ। একবার ছোট বাচ্চার বেশ ধরে আসে, অনেক বেশ ধরে আসে, একমাত্র অবশেষে আপনার ওই আপনার ময়ূর পাখি দ্বারা সাপের মুখে বসে, সাপের মুখের মধ্যে শয়তান বসে নবীকে ধোঁকা দিয়েছে, ইবলিস শয়তান নবীদেরকেও ধোঁকা দিয়েছে। একমাত্র শুরু ধরতে পারে না আমাদের চুলের, আর সমস্ত মানুষের শুরু শয়তান আকৃতি ধারণ করতে পারে। এখন এই যে এখানে একটা লাগছে যে শয়তান ইবলিস শয়তানের কষ্ট হইতেছে যে তুমি যদি খাও এই গন্ধম ফলটা, যদি তুমি খাও খুব সুস্বাদ, তাহলে তুমি দুনিয়াতে স্বাধীনভাবে গিয়া না এই ফলটা খুব হ্যাঁ, সুস্বাদ, এটা হ্যাঁ, তাহলে তুমি অনুভব করতে পারবে। দুনিয়াতে শয়তান গিয়া প্রতারণা করলো। হ্যাঁ। দুনিয়াতে গিয়া তুমি নিজের স্বার্থে, নিজের জ্ঞানেতে, শক্তিতে অর্জন করিয়া তুমি চলতে পারবা স্বাধীনভাবে। হ্যাঁ, তুমি স্বাধীনভাবে, হ্যাঁ, তাহলে তুমি এই ফল খাও। পরে তখন এই যে আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম এই শয়তানের দুঃখায় পইরা, মনে করেন যে শয়তান দুঃখা দিতে 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 পরে উনি করছে কি এই গাছের কাছে গিয়া ফলটা হাতে নিছে, নিয়া এটা কিন্তু অজান্তে একটা ভুলের কারণে পরে মুখে দিছে, মুখে মানে ভিতরে যায় নাই, শুধু মুখে রাখছে, রাখা মাত্র স্মরণ হয়ে গেছে, হাই আমার আল্লাহ নিষেধ করছিল, আমি হাই কি করলাম, মানে স্মরণে নাই হঠাৎ করে। আচ্ছা ভাই এখন আমার সময় নাই, আমি একটা সাধারণ কথা বলি, ভাই এখানে দরজা রাখছে। আচ্ছা আমি আলোচনা করে পট করে আচ্ছা আচ্ছা এটা ধাক্কা লাগে পড়ে গেছে, আরেকশো কথা বলে ধাক্কা লাগে পড়ে আমি গেছে। জীবনটা এটা পড়ছি, কিন্তু অজান্তে। ভাই পড়ছে, কিতাবের নামও তো বললো। ভাই, আমার একটা পান দেন। আচ্ছা যাক করে আলোচনা করবো, আগে বলতে পারবেন। এইটা আমি নিজে পড়ছি, বুঝছেন? ঠিক আছে, তো এই জন্যে এই ভালোটা থাকার জন্য আল্লাহ তাআলা সর্বক্ষণই বলছে, আর আল্লাহ জিগি সর্বক্ষণ করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে সকাল এবং সন্ধ্যা সাবধান তোমরা কখনো গাফেল থাকিও না। যদি গাফেল থাকো ইহুদির কথা নাম চলে যাইব। ইহুদিরা কি আল্লাহ আল্লাহ বুখারী শরীফে হাদিসে একটা এই জন্য আল্লাহ তাআলা বলছে সাবধান তোমরা গাফেল থাকিও না, সকাল এবং সন্ধ্যা সর্বক্ষণ সর্বমুহূর্তে তোমার পরওয়ারদিগারের মধুর নামে তোমরা জিকির করো। বুঝছেন? এই জন্য আলা বিজিকিরিল্লাহি তাত্তামাইনুল কলব। এই দেখেন তরিকা কেমন এই এগুলা কথা কিন্তু আপনারা এই একদম থাকবেন না। আলা বিজিকিরিল্লাহি তাত্তামাইনুল কলব। কলব হইছে বাম পাশে জ্ঞান বলে যে লতি পায় কাল। অনেক বিষয় আছে ভাই। আচ্ছা যাক পরে আলোচনা করব, আরেকটা পান না। জান আল্লাহ বলেছে